আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে, এখানে আছে নাকি? তার মানে এই কথা না বলাই মনে হয় ভালো হবে নাকি? হ্যাঁ ভাই, বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপের বিষয়। এই এলাকাটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা না? এটা তো জমিয়তে আহলে হাদিসের এলাকা নাকি? অনেক ভাইয়ের সাথে পরিচয় হলাম আলহামদুলিল্লাহ। এই এলাকাটা জমিয়তে আহলে হাদিসদের একটা আখড়া, অনেক কর্মী দাঈল আল্লাহ, অনেক দিনী ভাইয়েরা আছেন। তবে ভাই বড় আফসোস হয়, জমিয়তে আহলে হাদিসের ভিতরে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী একজন ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উনি বর্তমান জমিয়তে আহলে হাদিসের মাননীয় সম্মানিত সভাপতি, এবং সেক্রেটারি জেনারেল আছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাদের ইলমে বারাকা দান করুন, শারীরিক সুস্থতার হালতে রেখে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বর্তমানে সেখানে আরো দায়িত্বশীল আছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব হাফিজাহুল্লাহ। এরপরেও আমার খুব কাছের মানুষ বর্তমানে ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনিও তাদের সাথে উঠা বসা করেন। করেন না? করেন না? করেন। সেই জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র থেকে মাসিক সাপ্তাহিক আরাফাত এই পত্রিকা বের হয় না? হয় না? আপনারা পড়েন? আছে ভাই, আমার উপরে দয়া করে কেউ রাগ করবেন না, যেটা সত্য আমি সেটাই বলছি। জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র থেকে সাপ্তাহিক আরাফাত পত্রিকা বের হয়। সেখানে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন দেওয়া হয়েছিল যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা সুন্নাত না বিদাত, বা বৈধ না অবৈধ। ওনারা দ্ব্যর্থহীন কণ্ঠে একেবারে স্পষ্ট করে ফতোয়া দিয়েছে মূল কেন্দ্র থেকে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদাত। ফতোয়া আমি দিলাম না, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র দিয়েছে। কেন্দ্র দিয়েছে, আমার উপরে কোনো রাগ করবেন না। 2-3 বছর আগে বগুড়া আপনার জমিয়তে আহলে হাদিসের এক সম্মেলনে মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবের এই মুনাজাত কেন্দ্রিক কিছু কথা নিয়ে সেখানে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবকে চরম অপমান করা হয়েছে, এবং আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবের লেখা নামাজ শিক্ষা বই সেখানে টেনে ছিঁড়ে বগুড়াতে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটা ঘটিয়েছে নওয়াব বিন বেলাল নামের একজন বক্তা এবং বগুড়ার আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, তারাও জমিয়তে আহলে হাদিসের অনুসারী। কিন্তু আমার কথা হলো, জমিয়তে আহলে হাদিস করেন, আমার কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই, কিন্তু আপনি কোন জমিয়ত করেন যেই জমিয়তের কেন্দ্র থেকে এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে বিদআত বলে ঘোষণা দেওয়া হয়েছে, আখ্যায়িত করা হয়েছে, লিখিত ফতোয়া দিয়েছে, তাদের অনেক কিতাবপত্রে অনেক মাসালায় এটাকে বিদআত বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া এবং নওয়াব বিন বেলালের মতো এই সাধারণ আলেমরা কি করে ওই জমিয়তের কেন্দ্রকে উপেক্ষা করে বগুড়াতে আলেমদেরকে গায়ে হাত তুলে, এবং এই যে নামাজের শিক্ষার যে বই আব্দুস সাত্তার ত্রিশালী রহমাহুল্লাহ ওনার লিখিত বই টেনে ছিঁড়ে সারখার করে ফেলে দিয়েছে, এই হিম্মত, এই সাহস তারা কি করে পায়? যারা কেন্দ্রকে অনুসরণ করে না, কেন্দ্রকে মেনে চলে না, কেন্দ্রের কোনো নির্দেশ মানে না, মূল কেন্দ্রের কোনো ফতোয়া মানে না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন যে শায়েখ শহীদুল্লাহ খান মাদানির থেকেও বড় ব্যক্তি, বড় দামি আলেম আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া? আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর আপনার আব্দুল্লাহ ফারুকি, ডক্টর আব্দুল্লাহ ফারুকি হাফিজাহুল্লাহ, উনার থেকে কি বড় আলেম এই নওয়াব বিন বেলাল?
এ ধরনের কি ব্যক্তিরা ওদের চাইতেও বড়? তাদের ধারে কাছে বিদ্যা হোক, বুদ্ধি হোক, জ্ঞান হোক, ক্ষমতা হোক, কোনো দিক দিয়ে ওই কেন্দ্রে যাওয়ার ক্ষমতা এরা রাখে? তাহলে সেখানকার মূল কেন্দ্রের ফতুয়া মানা হলো না। আমার কথা, আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল, আমাকে চিনে রাখেন, আমার কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, মনে করেন যে আমি একটা মূর্খ মানুষ, কিন্তু আপনাকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম। আমরা আহলে হাদিস যুব সংঘ বলেন, আহলে হাদিস আন্দোলন বলেন, আহলে হাদিস আন্দোলনের শাখা প্রশাখা সৌদি আরবে আছে, সারা বাংলাদেশের 64 জেলাতে আছে, আনাচে কানাচে সব জায়গাতে যুব সংঘের দাওয়াত চলে, আন্দোলনের দাওয়াত চলে, মহিলাদের সংগঠনের দাওয়াত চলে, শিশু সুনামনির দাওয়াত চলে, আল আওয়ানের দাওয়াত চলে। আমাদেরও লিখিত পত্রিকা আছে, মাসিক আত-তাহরিক পত্রিকা। মাসিক আত-তাহরিক পত্রিকা আপনারা নাম শুনেননি? বলেন, একটা প্রমাণ দেন যে আহলে হাদিস আন্দোলনের বা যুব সংঘের একটা কর্মী কেউ কোনোদিন কোনো একটা জায়গাতে গিয়ে বলেছে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত জায়েজ, বৈধ, আর এইটা নিয়ে মারামারি করেছে? একটা প্রমাণ দেন। আমাদেরও আমির আছে, আমাদেরও মামুর আছে, আমাদেরও বায়াত আছে, আমাদেরও আতাআত আছে, ইতাআত আছে। আমরাও মিটিংয়ে যাই, আমরাও যুব সংঘও করেছি, এখন আন্দোলন করি। আমাদেরও আমির আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা, উনি আমাদের মাননীয় সম্মানিত আমির। তো ওনার ওখান থেকে মাসিক আত-তাহরিক পত্রিকায় যেই ফতোয়া বের হয়, আমরা সেইটা তদন্ত করার পরে, কিতাবপত্র দেখার পরে ওইটাকেই মেনে নিই। আমরা তো বাড়াবাড়ি করি না। তাহলে জমিয়তে আহলে হাদিসের ভিতরে এত দ্বন্দ্ব কেন? এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই সম্মিলিত মুনাজাত আজকে বিদাত বলা হয়নি। সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত ফতোয়া বোর্ড ফাতোয়া লাজনা দায়েমা এইটাকে বিদাত বলে ঘোষণা করেছেন। লিখিত ফতোয়া আছে সৌদি আরব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নববীতে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় 18,250 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন, তিনি নিজেই ইমামতি করেছেন। একদিনও সম্মিলিত মুনাজাত সাহাবীদেরকে নিয়ে করেছেন এই রকমের কোনো প্রমাণ নেই। আজকে পর্যন্ত প্রায় আল্লাহ রাসূলের মৃত্যুর পরে প্রায় 1,500 বছর হতে চলল, সেই মদিনাতে সম্মিলিত মুনাজাত নাই। সারা পৃথিবীর মানুষ যেখানে হজ করতে যায়, কাবা ঘরে, মক্কাতে যায়, আপনার এই গ্রাম থেকেও, এই এলাকা থেকে যত হাজি হজ করতে গেছে, আপনি একটা হাজিকে এখানে উপস্থিত করে প্রমাণ করেন তো দেখি, কোন হাজি দেখলো যে কাবা শরীফের ইমাম 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করানোর পরে সম্মিলিত মুনাজাত করেছেন? একটা প্রমাণ দেন। কোনো প্রমাণ নেই। মক্কাতে হয় না, মদিনাতে হয় না, সারা পৃথিবীতে যত আহলে হাদিস সালাফি আকীদার মসজিদ আছে কোনো জায়গাতেই সম্মিলিত মুনাজাত হয় না। কিন্তু বগুড়াতে এমন কি হয়েছে? নওয়াব বিন বেলালের মতো মানুষ, এরপরে আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, ওনাদেরও কিছু বিদ্যা বুদ্ধি আছে, আমি অস্বীকার করি না। ওনারা কেন এই পচা বস্তা পচা বেদাতি এই মুনাজাত নিয়ে কেন আলেমদেরকে অপমান করেন? কিসের ভিত্তিতে অপমান করেন? কোন সাহসে অপমান করেন? কোন যোগ্যতার বলে, কোন বিদ্যার বলে তারা এই সমস্ত অপমান করেন, আলেমদেরকে অপমান করেন? গতকাল আমার বন্ধুবর আব্দুল্লাহ আলামিন বিন সালেক, বগুড়ারই একজন, আমার একই সাথে দাওয়াতি কাজ করি মাঠে, আমার খুব কাছের বন্ধু, তাকে মঞ্চে এরকম সম্মিলিত মুনাজাতের বিষয়ে যখন তিনি কোনো কথা বলেছেন, তখন তাকে সেখানে এই ধরনের পরিবেশে তাকে হামলা করা হয়েছে, তার উপরে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তাকে হামলা করে এই পচা মুনাজাতের কারণে তাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। কেন? কই জমিয়তে আহলে হাদিসের ভিতরে ডক্টর মুজাফফর বিন মহসিন এখন গিয়েছেন, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ আছেন, শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ আছেন, আব্দুস সাত্তার ত্রিশালীর সুযোগ্য সন্তান ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী আছেন,
আরো অনেক বড় বড় আলেমে দিন আছেন, কই তারা তো এই সম্মিলিত মুনাজাতের পক্ষে একটা সহি তো দূরের কথা, একটা জাল জয়ীফ হাদিস তো পেশ করে বলতে পারলেন না আজ পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাত করেছিলেন সাহাবীদেরকে নিয়ে সালাতের পরে। জমিয়তে আহলে হাদিসের ভাইরা আমাদের শত্রু নয়, আমাদের দুশমন নয়, তারাও আমাদের দ্বীনি ভাই, আকীদা মানহাজ আমাদের একই। কিন্তু এই বেদাতি একটা মুনাজাতকে নিয়ে আপনি যেটা জানেন, আমরা যেটা স্পষ্টভাবে বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে আমিও বলছি, যেটাকে বিদআত বলে সেই কালের আলেম ওলামা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারা এটাকে বিদআত বলে ফতোয়া দিয়েছেন, তাহলে এই টুটকা পুটকা চুনোপুটির মতো দু চারজন লাফালাফি করলেই কি সেটা আবার সুন্নাত হবে? জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন, বিনীত অনুরোধ, যেই সমস্ত আপনাদের আলেমরা যারা দাঈল আল্লাহ হিসেবে দেশের মাটিতে কাজ করছে, তাদেরকে কেন্দ্রে ডাকেন, তাদেরকে নোটিশ দেন, তারা যেন এই বেদাতি মুনাজাত না নিয়ে, বেদাতি মুনাজাত নিয়ে কোনোদিন যেন দেশের মানুষের সামনে, বিশেষ করে আহলে হাদিস সমাজে যেন ফিতনার সৃষ্টি না করে। তাদেরকে বুঝিয়ে দিন যে এইটা বিদাতি প্রথা, বিদাতি আমল, আর বিদাতি আমল করলে কখনো আল্লাহ ওই আমল কবুল করেন না। এটা তাদেরকে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় আলেম ওলামাদের কাছে, দায়িত্বশীলদের কাছে আমাদের মানে আকুল আবেদন, নিবেদন, বিনীত নিবেদন, এই যে যারা গন্ডগোল করছে, যারা এই পচা মুনাজাতকে, সম্মিলিত মুনাজাতকে সুন্নাত বলার চেষ্টা করছে বা এইটাকে জিয়ে রাখার চেষ্টা করছে, তাদেরকে আপনারা একটু বুঝান, তারা যেন এটা নিয়ে বাড়াবাড়ি না করে। কেন? আব্দুল্লাহ আলামিন বিন সালেক, ও দাঈল আল্লাহ, তরুণ ছেলে, যুবক ছেলে, ও তো ভুল কিছু বলেনি, মিথ্যা কিছু বলেনি, তাহলে ওর উপরে কেন হামলা করা হলো? ও ওনারা জমিয়তে আহলে হাদিস করে, আর আব্দুল্লাহ আলামিন বিন সালেক আহলে হাদিস আন্দোলন করেন, যুব সংঘ করেন, এটাই কি তাহলে তার অপরাধ নাকি? এটাই কি অপরাধ? আব্দুল্লাহ আলামিন বিন সালেক যুব সংঘের একজন বগুড়া জেলার দায়িত্বশীল জেলা সভাপতি সম্ভবত, আর যারা আক্রমণ করেছে, যারা হামলা করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, তারা জমিয়তে আহলে হাদিসেরই একটা অংশ। তাছাড়া আমার মনে হয়, ওয়াল্লাহু আলাম, এটা আমি স্পষ্ট জানিও না, তাছাড়া আহলে হাদিস আন্দোলনের বা যুব সংঘের কোন নেতা কর্মীরা এই রকম করবে না, অসম্ভব, এটা হতেই পারে না। আর ঘুরে ফিরে ওই বগুড়াতে গিয়ে এই রকম হয়। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবকে অপমান করেছে, তার গায়ে হাত তুলেছে, তাকে অপমান করেছে, তাকে চূড়ান্তভাবে হেনস্থা করেছে। আবারও ওই বগুড়াতেই গতকালই সম্ভবত এই ঘটনা ঘটেছে আব্দুল্লাহ আলামিন বিন সালেককে নিয়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি বেনামাজি চোরের চাইতেও নিকৃষ্ট, বেনামাজি জেনাকারীর চাইতেও নিকৃষ্ট, বেনামাজি ডাকাতের চাইতে নিকৃষ্ট, বেনামাজির মতো খারাপ প্রাণী, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম, বেনামাজির মতো নিকৃষ্ট প্রাণী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। আপনি বেজার হলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও কিছু আসে যায় না। প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, জিন্দাগিতে একটা দিন পশ্চিম দিকে হয়ে সিজদা দেয়নি, আর যেই মারা গেল অমনি গিয়ে এই গোরস্থানে কবর দেওয়ার সময়, দাফন করার সময় লাশ নামাচ্ছেন, আবার বলছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার মতো মুনাফিকও দুনিয়ার বুকে কেউ নাই। ওর বেঁচে থাকতে নামাজের দরকার হলো না, কোনদিন আল্লাহর জমিনে সিজদা দিল না। ওকে আতর দিয়ে, সুরমা দিয়ে, মার্কিনি থানের সাদা কাপড় দিয়ে
আবার ওই যে কি বলে স্টিলের এসএস পাইপ দ্বারা বানানো, এখন তো সব মসজিদে মসজিদে এসএস পাইপ দিয়ে এসএস এর তৈরি ওই যে কি বলে খাটিয়া, খাটিয়াতে করে সুন্দর করে কাঁধে করে আবার বহন করতে হবে। আস্তাগফিরুল্লাহ। ও এগুলো একটারও যোগ্য নয়। কোন বেনামাজি মানুষ যে নামাজ পড়েনি, যার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজের দরকার হয়নি, ওর মৃত্যুর পরে ওর জানাজার নামাজেরও কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। বেনামাজি কত খারাপ! বেনামাজিকে আল্লাহ কাফের বলেছেন, বেনামাজিকে আল্লাহর নবী কাফের বলেছেন, বেনামাজিকে সাহাবীরা কাফের বলেছেন, বেনামাজিকে তাবেঈরা কাফের বলেছেন, বেনামাজিকে 1450 বছর পরের জীবন পেয়েছি আমরাও বেনামাজিকে কাফেরই বলি, ওকে মুশরিকই বলি, ওকে ধর্মত্যাগী কাফেরের মতোই মনে করি। আমরা ওদেরকে মুসলমান বলে পরিচয় দিই না। এক ফোঁটা দেহে রক্ত থাকা পর্যন্ত, বিবেক থাকা অবস্থায় কোনো বেনামাজিকে মুসলমান বলে পরিচয় দিব না ইনশাআল্লাহ। আপনার ফিরে আসাটা একান্তই জরুরি কামনা করছি। আওয়াজ, মাইকের আওয়াজ যে সমস্ত বেনামাজি ভাই বোনদের কানে যাচ্ছে, আমাকে ভুল বুঝবেন না দয়া করে। আমি আল্লাহর জিম্মায় জিম্মিত, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ, হক কথা বলবোই, এতে আমার জীবন থাক আর যাক। কে কি বলবে আর কে কি মনে করবে ওইটা আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ। আপনার সাথে সম্পর্ক আছে, আমার এমনি আছে, কিন্তু আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানের সীমালঙ্ঘন করে আপনাকে খুশি করে বক্তব্য দিতে আমি রাজি নই। বেনামাজির এই মুসলমানের গোরস্থানে জানাজা কবর দেওয়াই নিষেধ। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, সে বলেছে সেই কালে যে বেনামাজির জানাজা হবে না, বেনামাজির কোনো গোসল হবে না, বেনামাজি মুসলমানের কোনো কবরস্থানে কবরও দেওয়া যাবে না। আপনি দেন যে, আমরা দিই যে, কি করব? ওরাই বেশি দিই, তো ওকেও ফাটাবে, আমি মরলে আমাকেও ফাটাবে সাথে সাথে, কেউ ছাড় পাবে না। বাংলাদেশে একটা জায়গা আমার নাম মনে পড়ছে না, যেই ব্যক্তি এককভাবে গোরস্থান দান করেছে। মানুষ মারা গেলে নামাজি মানুষই শুধুমাত্র ওই গোরস্থানে দাফন হবে, বেনামাজির কোনো দাফন ওই গোরস্থানে হবে না। সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে শুধু নামাজি মানুষের লাশ দাফন হবে, বেনামাজির জন্য এটা বরাদ্দ নয়। রাগ করলেন আপনারা? মন খারাপ করলেন? বেনামাজি মুসলমান নয়। কুরআন হাদিসে বহু দলিল প্রমাণ রয়েছে বেনামাজি মুসলমান নয়। আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু কবর কেন্দ্রিক আলোচনায় ছিলাম, একটু বলি। সেটা হলো এই, যখন কবরে লাশ নামানো হলো, লাশ নামানোর পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রাসূলের দলে উঠিয়ে দিলাম বা রেখে গেলাম। বলেন এটা বেনামাজির জন্য এই বাক্য চলবে না। এটা ইমানদার যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে মারা গেছে, শুধুমাত্র তারই জন্য এটা প্রযোজ্য, কোনো বেনামাজির জন্য এটা প্রযোজ্য হতে পারে না। কেননা সহিহ মুসলিমের 556 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে গর্ব করে মুসলমান বলে পরিচয় দিতে চায়, আল্লাহর দরবারে গিয়ে কেউ যদি মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে চায়, তাহলে সে যেন দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা ছাড়া আল্লাহর কাছে গিয়ে কিয়ামতের মাঠে ও মুসলিম বলে পরিচয় দিতেই পারবে না। কবরে কি দিতে পারবে না একটু পরে বলছি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন হাউ মাউ করে কান্নাকাটি করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে উসমান, আপনার কাছে জাহান্নামের কথা বলা হয়, আপনি কাঁদেন না, আপনার কাছে জান্নাতের আলোচনা করা হয়,
আপনি কাঁদেন না, কিন্তু কবর কি এমন একটা জিনিস যে আপনি কবরের কাছে আসলেই হাউ মাউ করে কান্নাকাটি করেন? আপনার কবরে আসলে কি হয়? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে এটা হলো কবর, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল, যেটা এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে সব জায়গাতে মুক্তি পেয়ে যাবে। আর কবরে যদি ইন্না কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, শুনে রাখো আমার সঙ্গী সাথীরা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আউয়ালু মানজিলিন কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, আখিরাতের যত মঞ্জিল আছে তার প্রথম মঞ্জিল হলো এই কবর। কেউ যদি এই কবরে মুক্তি পেয়ে যায় তাহলে সমস্ত জায়গাতে মুক্তি পেয়ে যাবে। আর এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে আখিরাতের যত মঞ্জিল রয়েছে সব জায়গাতেই বান্দা ধরা খেয়ে যাবে। এটা পাবেন মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড 132 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার সুনান তিরমিজির মধ্যে পাবেন 2308 নম্বর হাদিস, হাদিস সহি। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দাঁড়ালে হাউমাউ করে কান্নাকাটি করতেন। চোখের পানি থেকে এমন ভাবে তার পানি ঝরতো যে দাড়ি মুবারক পর্যন্ত বেয়ে বেয়ে দাড়ি ভিজে, তার শরীর ভিজে যেত। এই রকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেন। আর আমাদের জামানায় এসে যত কবরে লাশ নামাতে গেলাম, যত জায়গায় দাফন দিতে গেলাম, অধিকাংশ জায়গাতেই দেখি যে কবরের পাড়ে শত শত মানুষ মাটি দেয় আর হাসাহাসি, গা ডলাডলি, মেলকামেলকি করে। কবর দেখলে কোথায় ভয় পাবে, কবর দেখলে কোথায় আতঙ্কিত হবে এইটা নয়, বরং কবরে গিয়ে মাটি দেওয়ার জন্য পর্যন্ত তাড়াহুড়ো করে, ধাক্কা ধাক্কি পর্যন্ত করে সেখানে। এরকম হয় না? হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলেই হাউমাউ করে কান্নাকাটি করতেন। তিনি আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় এই কবর হলো সবচাইতে মারাত্মক এবং কঠিন জায়গা। আল্লাহর নবী বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি, আমি জাহান্নামের অনেক শাস্তি দেখেছি, কিন্তু এই কবরের মতো এত ভয়াবহ শাস্তির জায়গা, এত বড় মারাত্মক জায়গা আমি কোথাও আর দেখিনি। তাহলে কবর কি এমন একটা জিনিস, যেই কবরে লাশ রাখা হলো, এবার কবরে প্রশ্ন করা হবে কয়টি? কথা বলেন, কয়টি? আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টি? 3টি মৌলিক প্রশ্ন, 3টি মৌলিক প্রশ্ন। কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তাকে আরেকটা প্রশ্ন করা হবে, অর্থাৎ জান্নাতি যারা হবে তাদের জন্য প্রশ্ন 4টি, আর যারা জাহান্নামী হবে তাদের জন্য প্রশ্ন 3টি। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা। লোকটিকে যখন 2 জন ফেরেশতা আসবে, আসার পরে যখন তুলে বসাবে, এখানে তার আগে একটা কথা ছুটে গেছে। আমি বলি, আপনি যেটাকে কবর মনে করছেন, বাড়ির পাশে বা জঙ্গলে কবরস্থানে যে কবরটা আপনারা মনে করছেন, এইটা মূলত কবর নয়। এইটা যদি বাড়ির পাশে 3.5 হাত গর্ত করে বা বুক পর্যন্ত গর্ত করে যেখানে লাশটা রাখলেন, রেখে আসলেন, এইটা যদি কবর হয়, তাহলে আমি বলবো যাকে বাঘে ধরে খেয়েছে তার কবর কোথায়? যে সমুদ্রের মাছে যাকে ধরে খেয়ে ফেললো একবারে, তার কবর কোথায়? যে পানিতে ডুবে হারিয়ে গেল, তার কবর কোথায়? যে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, তার কবর কোথায়? যে ধ্বংসস্তূপে পড়ে একেবারে মারা গেল, যাকে খুঁজেই পাওয়া গেল না, লাশ পাওয়া গেল না, তার কবর কোথায়? তার মানে বাড়ির পাশের এটা যদি কবর হয়, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কবর কোথায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন যাদেরকে লাশ, যেই সমস্ত লাশ খুঁজে পাওয়া যায়নি, ওদের কি কবর হয়নি? ওদেরকে আল্লাহ ধরবে না?
ওদের কি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না? অবশ্যই হবে। মূলত কবর বলতে এইটা কবর নয়। কবর বলতে আপনি বুঝবেন মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত এই লম্বা যে একটা সময় অতিবাহিত হয়ে যায়, এইটার নাম হলো কবর। এবার কবরের শাস্তি। কবরের শাস্তিটা কি রকম? কবরের শাস্তি এরকম, যেহেতু হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুজন ফেরেশতা আসে কবরে, আসার পরে লোকটাকে তুলে বসায়। এখন প্রশ্ন হলো এখানে যে এই লোকটাকে কবরে জীবিত করে তুলে বসায় না কিভাবে বসায়, এটা একটু অস্পষ্ট। তবে ওই মৃত ব্যক্তি, ওই ব্যক্তিটা জানে, ও বুঝতে পারবে, জানতে পারবে যে আমাকে তুলে বসানো হলো। এখন তুলে বসানোর সাথে সাথে যদি এটা কি হয় কখনো যে কবরে যে উপরে তক্তা বা বাঁশের যে মাচা দেওয়া থাকে, তুলে বসালে তো সেখানে মাথা ঠেকে যেতে পারে। ফেরেশতা কি ছোট নাকি? মানুষের সমান? মানুষের সমান ফেরেশতা? এক একটা ফেরেশতা এই পুরো দুনিয়া, পুরো পৃথিবী এক হাতে উলট পালট করে দিতে পারে। এক একটা ফেরেশতার আকার আকৃতি এরকম। তাহলে মাত্র মানুষের হাতে 3.5 হাত কবরের গর্ত, বা তার একটু কম। তাহলে এখানে ওই ফেরেশতা কিভাবে আসবে, কিভাবে বসাবে, ওই লোকটাকেই বা কিভাবে বসাবে, তারাই বা কিভাবে বসবে? মূলত এইটা হলো গায়েবের বিষয়। কি এটা? গায়েবের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেইভাবে হিকমা প্রজ্ঞা দিয়েছেন, দিবেন, ঠিক সেইভাবেই তারা করবেন। এখন কবরের শাস্তিটা কি? কবরের শাস্তিটা হলো সত্য। কি রকম আপনাকে একটু বুঝাই। মনে করেন দুইজন লোক পাশাপাশি বসে আছে, গল্প করছে, করতে করতে একজন লোক হঠাৎ করে ঘুমিয়ে গেছে, আরেকজন পাশে বসে আছে, একজন ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে ওই লোকটা ঘুম আসার সাথে সাথে একটা ভয়ানক স্বপ্ন দেখলো। স্বপ্নটা কি? যে বিশাল বড় একটা আকৃতির সাপ এসে তাকে দংশন করছে, আর ও এই ঘুমন্ত ব্যক্তিটা সাপের দংশন থেকে বাঁচার জন্য ছটফট ছটফট করছে, দৌড়ে পালাচ্ছে, চিৎকার করছে, আর তার শরীর কেমন কেমন যেন হচ্ছে। এই পাশে ভাইটা বসে আছে। বলেন তো এই ভাইটা কিছু দেখতে পেল? কথা বুঝতে পারেননি মনে হয়। পাশে যে ব্যক্তিটা বসে আছে, এ যে ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে এত কিছু দেখছে, ওকে কত বড় সাপে দংশন করছে, কত বড় সাপে দংশন করার জন্য তাকে ধাওয়া করছে, পাল্টা ধাওয়া করছে, এটা এই ঘুমন্ত ব্যক্তি ঠিকই টের পাচ্ছে। ঘুম ভাঙার সাথে সাথে ওই আবার এই ভাইকে বলছে যে ভাই, এত বিশাল আকৃতির সাপ আমার জিন্দেগিতে দেখিনি, আমাকে এখনই এইভাবে দংশন করার চেষ্টা করলো। আমি চিৎকার করতে করতে দৌড়ে ছুটে পালানোর চেষ্টা করলাম, বাঁচার চেষ্টা করলাম। ও কাঁপতে আছে, ঠিক নয় কি? কিন্তু এই ভাই কিছু জানে? যে ব্যক্তি ঘুমায়নি এই ভাইটা কিছু জানে? জানে না। এটা হলো কবরের শাস্তি। একই কবরে যদি 100 জন, 1000 জন, 1 লক্ষ মানুষকে যদি একই কবরে রাখা হয়, আর একই কবরে যদি ফেরেশতারা শাস্তি দান করে, তবুও একজন আরেকজনের শাস্তি প্রত্যক্ষ করবে না, বুঝতে পারবে না। এটা হলো কবরের শাস্তি। বলছিলাম ফেরেশতারা যখন কবরে লাশটাকে বসাবে, তার ভিতরে রূহ আবারও দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন তাকে বলবে মান রব্বুকা, তোমার রবকে, যদি বলে রব্বি আল্লাহ, লোকটা যদি ইমানদার হয়, যদি জান্নাতি হয়, তৎক্ষণাৎ বলে দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন আল্লাহ। এরপরে বলবে মান দীনুকা, 2 নাম্বার প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি? বান্দা তখন বলবে দীনুল ইসলাম, আমার দিন ধর্ম হলো ইসলাম। আরেকটা প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নবীর নাম কি? অথবা মা হাযা রাসূলুল্লাহি ফি বুয়ুসাকুম,
তোমাদের মধ্যে একজন লোককে পাঠানো হয়েছিল, নবী করে পাঠানো হয়েছিল, তার নাম কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি বিশিষ্ট ছবি বা একটা নমুনা ওই কবরে রাখা ব্যক্তিকে বলা হবে। লোকটি যদি ইমানদার হয়, যদি জান্নাতি হয়, তাহলে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাস, তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে ফেরেশতারা আবার তাকে আরেকটা প্রশ্ন করবে। আগেই বললাম জান্নাতি বান্দার জন্য প্রশ্ন কয়টা? 4টা। তো এরপরে চতুর্থ নাম্বার এক্সট্রা আরেকটা খুশি হয়ে প্রশ্ন করবে। যেহেতু 3টা প্রশ্ন মূল, এই 3টা প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে দিয়েছে, ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকাবে আর হাসতে হাসতে তখন ওই বান্দাকে বলবে যে মা ইউদ্রিকা, আরে আল্লাহর বান্দা, তুমি এটা কিভাবে জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? তখন বান্দা বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া সাদ্দাকতু, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, এবং তার উপরে আমি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং আমি সেগুলোকে দুনিয়াতে বাস্তবে রূপ দান করেছি, অর্থাৎ কুরআন হাদিস মেনে চলেছি, আমল করেছি, যার কারণেই তো আজকে উত্তর দিতে পারলাম। বলুন সুবহানাল্লাহ। এইটা কবরস্থানের ঘটনা, প্রত্যেকটা মানুষের সাথেই ঘটবে। তার লাশ জানাজা হোক বা না হোক, জানাজা হলেও মানুষের সাথে এটা ঘটবে, জানাজা না হলেও ঘটবে। কবরে এইটা হবেই, কবরস্থানে লাশ দাফন করা হলেও এটা ঘটবে। যদি লাশটাকে, মানুষটাকে যদি বাঘে খায় তবুও এটা হবে, যদি সমুদ্রে ডুবে মারা যায় তবু এইটা হবে, আগুনে পুড়ে ছারখার হয়ে গেলেও, ছাই হয়ে গেলেও এইটা হবেই। যখন বান্দায় 4টা প্রশ্নের উত্তর দিবে, তখন ফেরেশতারা বলবে আল্লাহর হুকুমে তখন চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাত তাকে সরাসরি দেখানো হবে। দেখো, ওই যে জান্নাত, ওইটা তোমার থাকার স্থান, ওখানেই তুমি বসবাস করবা, আপাতত তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক বাসর ঘরে নতুন বর করে যেভাবে ঘুমায়, জামাই যেভাবে ঘুমায়, সেভাবে এবার তুমি ঘুমিয়ে পড়ো। এরপরে জান্নাতের আলো বাতাস বিছানা সব কবরের সাথে সরাসরি করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এমন ঘুম, এমন ভাবে ঘুমিয়ে থাকবে, এই ব্যক্তিকে যখন আবার তোলা হবে কিয়ামতের মাঠে, কত কোটি বছর, কত হাজার কোটি বছর চলে যাবে, এ টের পাবে না। যখনই একে কিয়ামতের জন্য তোলা হবে, তখন এ নিজেই চিন্তা করবে কি ব্যাপার, মাত্রই তো ঘুমালাম, আমাকে আবার কে ডিস্টার্ব করলো। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আসেন, এটা হলো জান্নাতীর কবর, জান্নাতি ব্যক্তির অবস্থা কবরে। এরপরে আসেন যারা বলছিলাম যে যারা দুনিয়াতে বেনামাজি, যারা নামাজ পড়েনি, আল্লাহর ইবাদত বন্দেগী করেনি, আল্লাহর কোনো দাম দেয়নি, আল্লাহর কোরআন হাদিসের বিধানের 5 পয়সার দাম দেয়নি, মূল্যায়ন করেনি, এই বেনামাজিরা, এই যারা থাকবে এই ভুরভুরিয়া গুরস্থানে, এদের অবস্থাটা এখন কি হবে একটু বলি। যখনই একে তুলে বসানো হবে, 3টা প্রশ্ন করা হবে, একটারও উত্তর দিতে পারবে না। এই পাপিষ্ট ব্যক্তি একটার উত্তর দিতে পারবে না, বরং যতবার প্রশ্ন করা হবে, অর্থাৎ একে 3টাই প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের সময় উত্তর দিবে হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এইটা বলেই সে চুপ থাকবে। এরপরে এই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে যে এই খবিস আত্মা, এই পাপিষ্ট আত্মা মিথ্যা কথা বলেছে, একে তোমরা ধরো, একে এখন শাস্তি দাও। তখন ফেরেশতারা জাহান্নামের আলো বাতাস, একবারে জাহান্নামটাকে কবর পর্যন্ত একটা ডাইরেক্ট রাস্তা করে দিয়ে, সরু রাস্তার মতো করে তাকে দেখাবে আর বলবে দেখো, ওই যে তোমার থাকার জায়গা জাহান্নাম, ওই জায়গাতে তুমি থাকবা,
ওটাই তোমার আবাসস্থল হবে। এখন ফেরেশতারা এমন একটা কাজ করবে, এই পাপিষ্ট বেনামাজি পাপিষ্ট ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে এই যে ভুরভুরিয়া কবরস্থানে সহ ভুরভুরিয়া কবরস্থান সহ সারা পৃথিবীর যত পাপিষ্ট আত্মা পাপী বান্দা আছে, যারা নামাজ কালাম পড়বে না, আল্লাহর বিধানের দাম দিবে না, এদেরকে ওই ফেরেশতারা তখন করবে। এরা হলো দুই ধরনের ফেরেশতা। একজন হলো বধির, আর একজন হলো অন্ধ কানা। কানা কখনো চোখে দেখে না, বধির যে ঠসা, আমাদের রাজশাহীর ভাষায় বলা হয় ঠসা, অর্থাৎ কানে শুনে না বধির। এই দুই ফেরেশতা তখন একজন আরেকজনকে বলবে যে একে এখন শাস্তি দিতে হবে। এদের হাতে থাকবে মিত্রাক, মিত্রাক নামক একটা হাম্বল হাতুড়ি থাকবে, যেটা উটের মতো আকৃতি হবে বা তার চাইতেও অধিক বড় আকৃতির হতে পারে। হাদিসের বর্ণনায় এসেছে, একটা হিমালয় পর্বতের উপরে যদি পৃথিবীর সবচাইতে বড় উঁচু পাহাড় এবং দামি পাহাড়, হিমালয় পর্বতের মতো পাহাড়ে যদি উপরে একটা ফেরেশতা এই হাম্বল দিয়ে, এই হাতুড়ি দিয়ে যদি একটা আঘাত করে, এক আঘাতেই হিমালয় পর্বতের মতো পাহাড় একেবারে পাউডার ধুলো ধুলো হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। এই শাস্তি দেওয়া হবে। একজন কানা ফেরেশতা, কানা বলবে ওই বধিরকে, আরে একে আরো জোরে মার, কি মারলি, আমি তো দেখতেই পেলাম না, আর দেখবেও না, কেননা ও হলো কানা, দেখবে না। আর ঠসা যেই ফেরেশতা বধির, এ বলবে আরে আরো জোরে, এই কানা তুই আরো জোরে আঘাত কর, একে কোথায় মারছিস, আমি তো এর চিৎকার শুনতে পাচ্ছি না। ও চিৎকার শুনতে পাবেও না, কেননা ও আল্লাহর পক্ষ থেকে বধির ফেরেশতা, ঠসা, শুনবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, এই ব্যক্তির শাস্তি মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যত প্রাণীকুল আছে, জিন এবং মানুষ ছাড়া, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত প্রাণীকুল সৃষ্টিজীব আছে, এরা সবাই কবরের শাস্তি, এই কবরের মৃত ব্যক্তির শাস্তি শুনতে পাচ্ছে, শুনতে পায়, কিন্তু শুনতে পায় না মানুষ এবং জিন। যে হাদিসটি বললাম, এটা পাবেন আপনার সুনান আবু দাউদের 4753 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন প্রথম খণ্ড 131 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম, কবরের শাস্তি এইরকম ভাবে কবরের শাস্তি দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত এই মৃত ব্যক্তিকে ওইভাবেই শাস্তি চলমান থাকবে। ফেরেশতারা মারতেই থাকবে, ফেরেশতারা শাস্তি দিতেই থাকবে। কবরে থাকবে সাপ, কবরে থাকবে বিচ্ছু, কবরে থাকবে জাহান্নামের আগুন, কবরে থাকবে মিত্রাক হাম্বল দ্বারা ফেরেশতাদের এরকম ভাবে অনবরত চলতেই থাকবে তার আঘাত, শাস্তি আর শাস্তি। একটা বাড়ি মারবে ফেরেশতাদের, একটা আঘাত যদি মারে একবার, তাহলে ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত যদি আর একটা বাড়ি না মারে, ওকে আর একটা যদি আঘাত না করে, এক আঘাতের ব্যথা থাকবে 40 বছর পর্যন্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম, এই ব্যক্তিকে কবরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হবে। এই পাবনা সদর এলাকার দ্বীনি ভাই ও বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন বেঁচে থাকা অবস্থায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ফিরে আসুন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করুন। এই যে কবরস্থানের উন্নয়নের জন্য আপনারা আলোচনার ব্যবস্থা করেছেন, সেখানে দান করুন, মুক্ত হস্তে দান করে এটাকে উন্নতি করুন। কিন্তু আমার কথা হলো, কবরস্থানের উন্নতি হবে তো হবে, কিন্তু তার আগে জরুরি জীবিত মানুষ যারা আমরা বেঁচে আছি, তাদের আমাদের ঈমান আমল আকীদার উন্নতি করাটা বেশি জরুরি। কেননা কবরে আপনাকে যদি এই কবরস্থানে দাফন নাও করা হয়,
তবুও আপনার জন্য জান্নাত জরুরি কিনা? বলে জান্নাত জরুরি কিনা? অবশ্যই জরুরি। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে জাহান্নামে যেতে চাই না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু সালাতের কথা বলি, তারপরে কালেকশনের ব্যাপারেও কর্তৃপক্ষ বললেন, আবার ওইদিকে মা বোনরা অপেক্ষা করছে যে হুজুর আমাদের জন্য কিছু বলুক না কেন, তাই না? আপনারা কি শুনবেন? আলোচনা আরো করব। আল্লাহু আকবার। নাছড় বান্দারে বা আপনারা পাবনা এলাকার লোক, আজকে কি আমাকে আপনারা পাগল বানান না নিজেরাই হন? আল্লাহ ভালো জানে। গতি তো দেখছি আপনারা কেউ ঘুমাননি এখনো, আপনারা আছেন। সুবহানাল্লাহ। একটু চিৎকার দেন তো, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। হলো না, অল্প কয়েকজন ভাই দিয়েছে। সবাই গলা ফাটিয়ে আওয়াজ করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে দেখানোর জন্য নয়। আপনাদের শরীরে ঝিমঝিমানি ভাব আসছে নাকি? ঘুমঘুমানি ভাব আসছে নাকি? আসেনি না? একটু পরীক্ষা করে দেখি কতগুলো জীবিত আছেন আর কতগুলো মারা গেছেন। লিল্লাহে তাকবীর। না, ব্যাটারির চার্জ কমে গেছে মনে হচ্ছে আপনাদের। আর একবার দিতে হবে সবাই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীরাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটা তাকবীর ধ্বনি এই সারা পৃথিবীর থেকেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাস্তায় তাকবীর দেওয়া হলো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হলো। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। পবিত্র কুরআন সূরা আন-নিসা 103 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ে। বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের উপরে, যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, যারা নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, যারা নিজেকে বলবে যে আমি ঈমানদার, আমি মুসলিম, তাহলে আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত সালাত ফরজ। তাহলে এইটা আবার করা হয়েছে 24 ঘন্টায় রাত দিনে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ সালাত। ভাই একটা কথা জানেন যে দুনিয়াতে আল্লাহ রাসূলের উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম যাকাত, সিয়াম, এরপরে আপনার অন্যান্য যত ইবাদত, বড়দেরকে সম্মান করা, গরিবদেরকে খাদ্য প্রদান করা, ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আছে, এই ইবাদতগুলো দুনিয়ার জমিনে ওহী করলেও 5 ওয়াক্ত ফরজ সালাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আরশুল আজিমে নিয়ে মিরাজের রাত্রিতে গিয়ে হাদিয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সালাতকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যতই ইসলামী দল করেন, আপনি যতই রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করেন, যতই আপনি যুদ্ধ জিহাদ করে শহীদ হন, আপনি যদি 5 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করেন, তাহলে আপনার ওই জিহাদ আল্লাহর কাছে 5 পয়সার দাম থাকবে না। সকল বিদ্বান, পৃথিবীর সকল আলেম উলামা, বিশেষ করে যারা আহলে হাদিস সালাফি আকীদার আলেম উলামা, তাদের ইজমা আছে, ঐক্যমত আছে যে বেনামাজির সাথে নামাজি মেয়ের বিবাহ জায়েজ নয়। নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের কোনো বিবাহ জায়েজ নয়। আরেকটা কথা, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। এদের কি অবস্থা? সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বেনামাজি কাফের, মুশরিক, ধর্মত্যাগীর মতো পাপী, যার কারণে নামাজি যে স্বামীও নামাজি হতে পারে, স্ত্রীও হতে পারে, স্ত্রী বেনামাজি হতে পারে, স্বামী বেনামাজি হতে পারে, 2 জনের যে কোনো একজন নামাজি, একজন বেনামাজি, এরকম সমাজে আছে না নাই? তাহলে সূরা মুমতাহিনা খুলে দেখেন, এদের ভিতরে একজন মুসলিম আর আরেকজন হলো কাফের। এদের সম্পর্ক আল্লাহর খাতায় স্বামী স্ত্রী হিসেবে নেই। এরা অটো তালাক হয়ে আছে, অটো তালাক।
অটো তালাক, কাজী লাগে না, মেম্বার লাগে না, সাক্ষী লাগে না, কিছুই লাগে না, এমনিতেই তালাক হয়ে আছে। বর্তমান সৌদি আরবের আরবি বিদ্বান, খুব বড় বড় বিদ্বানগণ এই ফতোয়া দিয়েছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, অথবা স্ত্রী পড়ে স্বামী পড়ে না, এদের বিবাহ অটো তালাক হয়ে গেছে, অটো তালাক। আমি আমার ব্যক্তিগত ফতোয়া দিইনি যে আপনি বেজার হবেন, আমার উপরে হামলা করবেন, মামলা করবেন, আমার ব্যক্তিগত কোনো ফতোয়া দিইনি আমি। যার কারণে আমি আমার সিদ্ধান্তে খুব অটল, আমি দলিল চূড়ান্ত প্রমাণ দিতে পারবো ইনশাল্লাহ। বিশ্বাস আছে আমার প্রতি, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। আর যতক্ষণ আলোচনা করলাম, যত দলিল পেশ করলাম, সবগুলো হাদিসের কিতাব নিয়ে আসেন, আমি এখনই দেখা দিচ্ছি বের করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 5 ওয়াক্ত যে ব্যক্তি সালাত আদায় করে এ আল্লাহর বান্দা, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না এ ব্যক্তি কাফের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত, দুইজন বান্দার মধ্যে একজন আল্লাহর বান্দা আর আরেকজন হলো কাফের। কাফের আর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহর বান্দা, আর যে সালাত আদায় করে না এই ব্যক্তি হলো কাফের। মিশকাতুল মাসাবি 569 নাম্বার হাদিস। হাদিস খুলে দেখেন, আয়নার মতো পরিষ্কার হয়ে আছে। আরেক জায়গায় পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত, নিশ্চয় আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। যে ব্যক্তি সালাত আদায় করে এ ব্যক্তি আল্লাহর মুসলিম বান্দা, আর যে ব্যক্তি সালাত আদায় করে না এ মুশরিক, এ হলো কাফের। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি পাবেন, 82 নাম্বার হাদিস। তাহলে কোথায় যাবেন? কেন সালাত আদায় করবেন না? মুসলিম সমাজে বসবাস করেন, নিজেকে আব্দুল্লাহ বলে, আব্দুর রহিম বলে, আব্দুর রহমান বলে পরিচয় দেন, মেয়ের পরিচয় দেন। আপনি একজন মেয়ে, আপনার নাম ফাতেমা, আপনার নাম খাদিজা, আপনার নাম রহিমা, খুব সুন্দর সুন্দর নাম, কিন্তু নামাজ পড়েন না। আপনি যত সুন্দরী নাম, ইসলামী নাম রাখেন, এগুলোর 4 পয়সার দাম আল্লাহর কাছে থাকবে না, যদি না আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম সালাত পরিত্যাগ করা যাবে না, সালাতের হেফাজত করতে হবে যে কোনো মূল্যে। সালাতের সাথে কোনো আপোষ চলবে না। আপনার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, আপনার উপরে 7 বছর থেকে শুরু করে 15 বছর, এমনকি মৃত্যু পর্যন্ত, আপনার হায়াত যদি আল্লাহ আপনাকে 100, 200, 500 বছরও দেয়, তবুও এই সালাত 5 ওয়াক্ত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সালাতের সাথে দুনিয়ার কোনো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের কোনো আপোষ চলবে না, কোনোভাবেই নয়। আরে 5 ওয়াক্ত ফরজ সালাত তো বহু দূরের কথা, এই এলাকায় শুধুমাত্র শুক্রবার সালাত আদায় করে এই ধরনের শুকুর আলী আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র ফজরের সালাত আদায় করে এরকম ফজর আলী আছে না নাই? আছে না? এরকম শুধুমাত্র রমজান মাসে আদায় করে। এই যে সামনে রমজান মাস আসতেছে, নামাজিদের মৌসুম হবে, বেনামাজিদের নামাজের মৌসুম, এরকম রমজান আলী আছে না নাই? আছে। শুধুমাত্র 2টা ঈদে পড়ে, রমজানেও পড়ে না, শুক্রবারেও পড়ে না, ফজরও পড়ে না, শুধুমাত্র 2টা ঈদে পড়ে। তাহলে এই ইয়াদ আলী নামাজি আছে না নাই? আছে। আরেকটা আছে বিপদ আলী। বিপদ আলী কি? এই যে কবরস্থানের আলোচনা করছি না, তো হুট করে দেখলেন যে এই ভুরভুরিয়া এলাকার কোন একজন মানুষ ঠাস করে পড়েছে আর মরে গেছে। এখনই হয়তোবা খবর পেলেন যে একজন মানুষ মারা গেছে, তখন চিন্তা করবি সর্বনাশ করেছে রে, বা আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহর মা মারা গেল, শিগগির নামাজ পড়া লাগবে। এই কোন ওয়াক্ত ওইটা ওর দেখার তখন সুযোগ নেই। যেই শুনবে যে মারা গেছে একজন, অমনি মসজিদে দৌড় দিবে, গিয়ে আগে নামাজটা পড়ে নিবে। এ হলো বিপদ আলী। বিপদে পড়লে শুধু পড়ে, খালি একটা মানুষ মরলেই পড়ে। দেখবেন যে অনেক পরিবারে জিন্দেগিতেও নামাজ পড়ে না। যেই বাড়িতে কোনো একটা পরিবারের সদস্য মারা গেছে, অমনি দেখবেন ওর কত নামাজ, মুয়াজ্জিনকে আজান দেওয়ারই সময় দেয় না,
বলে যে মুয়াজ্জিনকে বলে, ব্যাপার আপনি আযান দিচ্ছেন না কেন এতক্ষণ, সময় হয়নি? মানে মুয়াজ্জিনকে গিয়ে যখন ঠেলে, জীবনেও নামাজ পড়ে না, বাড়িতে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা ভাই বোন কেউ মারা গেছে, ওই জন্যে এ যে এত নামাজি সেজেছে, সর্বোচ্চ এর নামাজের গতি 15 থেকে 20 দিন। কয়দিন? 3 দিন। আল্লাহু আকবার। আমাদের ওদিকে থাকে ভাই, আমিও তো কোনো সমাজের মানুষ তো, তাই না? সর্বোচ্চ আমি হিসাব করে দেখেছি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, ঊর্ধ্বে এই চান থেকে ওই চান 1 মাস ওর নামাজ শেষ। ওই 1 মাসের মধ্যে ওই পরিবারের একটা স্বজন হারিয়ে যাওয়ার ব্যথাও ভুলে গেছে, ও আল্লাহকেও ভুলে গেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর মনে তুই থাক, আমার মনে আমি থাকি। এ হলো বাংলাদেশি নামাজি, বুঝছেন? বলছিলাম আমরা একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমরা অবশ্যই আল্লাহর কাছে যাব। কাল কিয়ামতের মাঠে আমাদের হিসাবের পালা। এবার আল্লাহর কাছে হিসাবে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। আমি একটু দ্রুত গতিতে বক্তব্যগুলো গুটানোর চেষ্টা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার সর্বপ্রথমে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যেই বিষয়ের হিসাব দিতে হবে তা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব। ফা ইন সালুহাত সালুহালাহু সাইরু আমালিহি। বান্দার যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব আল্লাহর কাছে, বান্দার আমল নামায় যদি আল্লাহ দেখে বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব সঠিক বলে প্রমাণিত হয়েছে, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করেছে, তাহলে দুনিয়াতে যত ইবাদত বন্দিকে করেছে এই সবগুলো আমল অটোমেটিক কবুল হবে, গ্রহণ করা হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর বান্দার আমল যদি, বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাত যদি, 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ইবাদত বন্দেগী করেছে এই সবগুলো আল্লাহ নিক্ষেপ করবেন, তার আর একটা আমলও কবুল হবে না, থাকবে না। তার মানে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বান্দার যে আমলের হিসাব সর্বপ্রথম দিতে হবে এটা হলো সালাতের হিসাব। এই সালাতের হিসাব যদি সঠিক বলে আল্লাহর কাছে আপনি আমি দেখাতে পারি, তাহলে আমরা দান করেছি, মসজিদ নির্মাণ করেছি, কবরস্থান তৈরি করেছি, বড়দেরকে সম্মান করেছি, ছোটদেরকে স্নেহ করেছি, ফকির মিসকিনদেরকে খাদ্য প্রদান করেছি, এই সবগুলো আমল অটোমেটিক হিসেবে অটোমেটিক কবুল হবে, সবগুলো চলে আসবে। আর যদি আপনার আমার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি সঠিক না থাকে, ব্যাঠিক বলে যদি প্রমাণিত হয়, তাহলে যত আমল দুনিয়াতে ভালো আমল করেছি আমরা, এগুলি একটাও আল্লাহ কবুল করবেন না। তার মানে সবগুলো আমল নির্ভর করে কিসের উপরে? কোন ইবাদতের উপরে? 5 ওয়াক্ত ফরজ সালাতের উপরে, এটাই নির্ভর করে। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমরা বলি আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখানে একটু কথা বলি। এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে দোয়া নিয়ে, মুনাজাত নিয়ে আমাদের দেশে গন্ডগোল মারামারি আছে না নাই? আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে? এখানে আছে নাকি? তার মানে এই কথা না বলাই মনে হয় ভালো হবে নাকি? হ্যাঁ ভাই, বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপের বিষয়। এই এলাকাটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা না? এটা তো জমিয়তে আহলে হাদিসের এলাকা নাকি? অনেক ভাইয়ের সাথে পরিচয় হলাম আলহামদুলিল্লাহ। এই এলাকাটা জমিয়তে আহলে হাদিসদের একটা আখড়া, অনেক কর্মী, দাঈল আল্লাহ, অনেক দিনী ভাইয়েরা আছেন। তবে ভাই বড় আফসোস হয়, জমিয়তে আহলে হাদিসের ভিতরে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী একজন ব্যক্তি ডক্টর
আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উনি বর্তমান জমিয়তে আহলে হাদিসের মাননীয় সম্মানিত সভাপতি, এবং সেক্রেটারি জেনারেল আছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাদের ইলমে বারাকা দান করুন, শারীরিক সুস্থতার হালতে রেখে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বর্তমানে সেখানে আরো দায়িত্বশীল আছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব হাফিজাহুল্লাহ। এরপরেও আমার খুব কাছের মানুষ বর্তমানে ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনিও তাদের সাথে উঠা বসা করেন না করেন। সেই জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র থেকে মাসিক সাপ্তাহিক আরাফাত এই পত্রিকা বের হয় না? আপনারা পড়েন? আছে ভাই, আমার উপরে দয়া করে কেউ রাগ করবেন না, যেটা সত্য আমি সেটাই বলছি। জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র থেকে সাপ্তাহিক আরাফাত পত্রিকা বের হয়। সেখানে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন দেওয়া হয়েছিল যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা সুন্নাত না বিদাত, বা বৈধ না অবৈধ। ওনারা দ্ব্যর্থহীন কণ্ঠে একেবারে স্পষ্ট করে ফতোয়া দিয়েছে মূল কেন্দ্র থেকে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদাত। ফতোয়া আমি দিলাম না, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র দিয়েছে। আমার উপরে কোনো রাগ করবেন না। 2-3 বছর আগে বগুড়া আপনার জমিয়তে আহলে হাদিসের এক সম্মেলনে মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবের এই মুনাজাত কেন্দ্রিক কিছু কথা নিয়ে সেখানে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবকে চরম অপমান করা হয়েছে, এবং আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবের লেখা নামাজ শিক্ষা বই সেখানে টেনে ছিঁড়ে বগুড়াতে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটা ঘটিয়েছে নওয়াব বিন বেলাল নামের একজন বক্তা এবং বগুড়ার আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, তারাও জমিয়তে আহলে হাদিসের অনুসারী। কিন্তু আমার কথা হলো, জমিয়তে আহলে হাদিস করেন, আমার কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই, কিন্তু আপনি কোন জমিয়ত করেন যেই জমিয়তের কেন্দ্র থেকে এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে বিদআত বলে ঘোষণা দেওয়া হয়েছে, আখ্যায়িত করা হয়েছে, লিখিত ফতোয়া দিয়েছে, তাদের অনেক কিতাবপত্রে অনেক মাসালায় এটাকে বিদআত বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া এবং নওয়াব বিন বেলালের মতো এই সাধারণ আলেমরা কি করে ওই জমিয়তের কেন্দ্রকে উপেক্ষা করে বগুড়াতে আলেমদেরকে গায়ে হাত তুলে, এবং এই যে নামাজের শিক্ষার যে বই আব্দুস সাত্তার ত্রিশালী রহমাহুল্লাহ ওনার লিখিত বই টেনে ছিঁড়ে সারখার করে ফেলে দিয়েছে। এই হিম্মত, এই সাহস তারা কি করে পায়? যারা কেন্দ্রকে অনুসরণ করে না, কেন্দ্রকে মেনে চলে না, কেন্দ্রের কোনো নির্দেশ মানে না, মূল কেন্দ্রের কোনো ফতোয়া মানে না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে শায়েখ শহীদুল্লাহ খান মাদানির থেকেও বড় ব্যক্তি, বড় দামি আলেম আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া? আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর আপনার আব্দুল্লাহ ফারুকি হাফিজাহুল্লাহ, উনার থেকে কি বড় আলেম এই নওয়াব বিন বেলাল? এ ধরনের কি ব্যক্তিরা ওদের চাইতেও বড়? তাদের ধারে কাছে বিদ্যা হোক, বুদ্ধি হোক, জ্ঞান হোক, ক্ষমতা হোক, কোনো দিক দিয়ে ওই কেন্দ্রে যাওয়ার ক্ষমতা এরা রাখে? তাহলে সেখানকার মূল কেন্দ্রের ফতোয়া মানা হলো না। আমার কথা, আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল, আমাকে চিনে রাখেন, আমার কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, মনে করেন যে আমি একটা মূর্খ মানুষ, কিন্তু আপনাকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম। আমরা আহলে হাদিস যুব সংঘ বলেন, আহলে হাদিস আন্দোলন বলেন, আহলে হাদিস আন্দোলনের শাখা প্রশাখা সৌদি আরবে আছে, সারা বাংলাদেশের 64 জেলাতে আছে, আনাচে কানাচে সব জায়গাতে যুব সংঘের দাওয়াত চলে, আন্দোলনের দাওয়াত চলে, মহিলাদের সংগঠনের দাওয়াত চলে,
শিশু সুনামনির দাওয়াত চলে, আল আওয়ানের দাওয়াত চলে। আমাদেরও লিখিত পত্রিকা আছে, মাসিক আত-তাহরিক পত্রিকা। মাসিক আত-তাহরিক পত্রিকা আপনারা নাম শুনেননি? বলেন, একটা প্রমাণ দেন যে আহলে হাদিস আন্দোলনের বা যুব সংঘের একটা কর্মী কেউ কোনোদিন কোনো একটা জায়গাতে গিয়ে বলেছে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত জায়েজ, বৈধ, আর এইটা নিয়ে মারামারি করেছে? একটা প্রমাণ দেন। আমাদেরও আমির আছে, আমাদেরও মামুর আছে, আমাদেরও বায়াত আছে, আমাদেরও আতাআত আছে, ইতাআত আছে। আমরাও মিটিংয়ে যাই, আমরাও যুব সংঘও করেছি, এখন আন্দোলন করি। আমাদেরও আমির আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা, উনি আমাদের মাননীয় সম্মানিত আমির। তো ওনার ওখান থেকে মাসিক আত-তাহরিক পত্রিকায় যেই ফতোয়া বের হয়, আমরা সেইটা তদন্ত করার পরে, কিতাবপত্র দেখার পরে ওইটাকেই মেনে নিই। আমরা তো বাড়াবাড়ি করি না। তাহলে জমিয়তে আহলে হাদিসের ভিতরে এত দ্বন্দ্ব কেন? এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই সম্মিলিত মুনাজাত আজকে বিদাত বলা হয়নি। সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত ফতোয়া বোর্ড ফাতোয়া লাজনা দায়েমা এইটাকে বিদাত বলে ঘোষণা করেছেন। লিখিত ফতোয়া আছে সৌদি আরব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নববীতে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় 18,250 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন। তিনি নিজেই ইমামতি করেছেন। একদিনও সম্মিলিত মুনাজাত সাহাবীদেরকে নিয়ে করেছেন এই রকমের কোনো প্রমাণ নেই। আজকে পর্যন্ত প্রায় আল্লাহ রাসূলের মৃত্যুর পরে প্রায় 1,500 বছর হতে চলল, সেই মদিনাতে সম্মিলিত মুনাজাত নাই। সারা পৃথিবীর মানুষ যেখানে হজ করতে যায়, কাবা ঘরে, মক্কাতে যায়, আপনার এই গ্রাম থেকেও, এই এলাকা থেকে যত হাজি হজ করতে গেছে, আপনি একটা হাজিকে এখানে উপস্থিত করে প্রমাণ করেন তো দেখি, কোন হাজি দেখলো যে কাবা শরীফের ইমাম 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করানোর পরে সম্মিলিত মুনাজাত করেছেন? একটা প্রমাণ দেন। কোনো প্রমাণ নেই। মক্কাতে হয় না, মদিনাতে হয় না, সারা পৃথিবীতে যত আহলে হাদিস সালাফি আকীদার মসজিদ আছে পুরো জায়গাতেই সম্মিলিত মুনাজাত হয় না। কিন্তু বগুড়াতে এমন কি হয়েছে? নওয়াব বিন বেলালের মতো মানুষ, এরপরে আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, ওনাদেরও কিছু বিদ্যা বুদ্ধি আছে, আমি অস্বীকার করি না। ওনারা কেন এই পচা বস্তা পচা বেদাতি এই মুনাজাত নিয়ে কেন আলেমদেরকে অপমান করেন? কিসের ভিত্তিতে অপমান করেন? কোন সাহসে অপমান করেন? কোন যোগ্যতার বলে, কোন বিদ্যার বলে তারা এই সমস্ত অপমান করেন, আলেমদেরকে অপমান করেন? গতকাল আমার বন্ধুবর আব্দুল্লাহ আলামিন বিন সালেক, বগুড়ারই একজন, আমার একই সাথে দাওয়াতি কাজ করি মাঠে, আমার খুব কাছের বন্ধু, তাকে মঞ্চে এরকম সম্মিলিত মুনাজাতের বিষয়ে যখন তিনি কোনো কথা বলেছেন, তখন তাকে সেখানে এই ধরনের পরিবেশে তাকে হামলা করা হয়েছে, তার উপরে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তাকে হামলা করে এই পচা মুনাজাতের কারণে তাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। কেন? কই জমিয়তে আহলে হাদিসের ভিতরে ডক্টর মুজাফফর বিন মহসিন এখন গিয়েছেন, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ আছেন, শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ আছেন, আব্দুস সাত্তার ত্রিশালীর সুযোগ্য সন্তান ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী আছেন, আরো অনেক বড় বড় আলেমে দ্বীন আছেন। কই তারা তো এই সম্মিলিত মুনাজাতের পক্ষে একটা সহি তো দূরের কথা, একটা জাল জয়ীফ হাদিস তো পেশ করে বলতে পারলেন না আজ পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাত করেছিলেন সাহাবীদেরকে নিয়ে সালাতের পরে। জমিয়তে আহলে হাদিসের ভাইরা আমাদের শত্রু নয়, আমাদের দুশমন নয়, তারাও আমাদের দ্বীনি ভাই, আকীদা মানহাজ আমাদের একই। কিন্তু এই বেদাতি একটা মুনাজাতকে নিয়ে আপনি যেটা জানেন, আমরা যেটা স্পষ্টভাবে বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে আমিও বলছি, যেটাকে বিদাত বলে সেই কালের আলেম ওলামা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারা এটাকে বিদাত বলে ফতোয়া দিয়েছেন, তাহলে এই
টুটকা পুটকা চুনোপুটির মতো দু চারজন লাফালাফি করলেই কি সেটা আবার সুন্নাত হবে? জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন, বিনীত অনুরোধ, যেই সমস্ত আপনাদের আলেমরা যারা দাঈল আল্লাহ হিসেবে দেশের মাটিতে কাজ করছে তাদেরকে কেন্দ্রে ডাকেন, তাদেরকে নোটিশ দেন, তারা যেন এই বেদাতি মুনাজাত না নিয়ে, বেদাতি মুনাজাত নিয়ে কোনোদিন যেন দেশের মানুষের সামনে, বিশেষ করে আহলে হাদিস সমাজে যেন ফিতনার সৃষ্টি না করে। তাদেরকে বুঝিয়ে দিন যে এইটা বিদাতি প্রথা, বিদাতি আমল, আর বিদাতি আমল করলে কখনো আল্লাহ ওই আমল কবুল করেন না। এটা তাদেরকে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় আলেমুল আমাদের কাছে, দায়িত্বশীলদের কাছে আমাদের মানে আকুল আবেদন, নিবেদন, বিনীত নিবেদন, এই যে যারা গন্ডগোল করছে, যারা এই পচা মুনাজাতকে, সম্মিলিত মুনাজাতকে সুন্নাত বলার চেষ্টা করছে বা এইটাকে জিয়ে রাখার চেষ্টা করছে, তাদেরকে আপনারা একটু বুঝান, তারা যেন এটা নিয়ে বাড়াবাড়ি না করে। কেন? আব্দুল্লাহ আলামিন বিন সালেক, ও দাঈল আল্লাহ, তরুণ ছেলে, যুবক ছেলে, ও তো ভুল কিছু বলেনি, মিথ্যা কিছু বলেনি, তাহলে ওর উপরে কেন হামলা করা হলো? ও ওনারা জমিয়তে আহলে হাদিস করে আর আব্দুল্লাহ আলামিন বিন সালেক আহলে হাদিস আন্দোলন করেন, যুব সংঘ করেন, এটাই কি তাহলে তার অপরাধ নাকি? এটাই কি অপরাধ? আব্দুল্লাহ আলামিন বিন সালেক যুব সংঘের একজন বগুড়া জেলার দায়িত্বশীল জেলা সভাপতি সম্ভবত, আর যারা আক্রমণ করেছে, যারা হামলা করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, তারা জমিয়তে আহলে হাদিসেরই একটা অংশ। তাছাড়া আমার মনে হয়, ওয়াল্লাহু আলাম, এটা আমি স্পষ্ট জানিও না, তাছাড়া আহলে হাদিস আন্দোলনের বা যুব সংঘের কোন নেতা কর্মীরা এই রকম করবে না, অসম্ভব, এটা হতেই পারে না। আর ঘুরে ফিরে ওই বগুড়াতে গিয়ে এই রকম হয়। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবকে অপমান করেছে, তার গায়ে হাত তুলেছে, তাকে অপমান করেছে, তাকে চূড়ান্তভাবে হেনস্থা করেছে। আবারও ওই বগুড়াতেই গতকালই সম্ভবত এই ঘটনা ঘটেছে আব্দুল্লাহ আলামিন বিন সালেককে নিয়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি